আজ আমি সিদ্ধ চাল দিয়ে একটু লাড্ডু বানাবো। তাই সিদ্ধ চালগুলো খালি কড়াইয়ে সুন্দর করে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ভেজে নামিয়ে নিতে হবে। এটার সিদ্ধ চালের এই লাড্ডুটা খুব স্বাদ হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এর মধ্যে এখন এটা ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। আর কড়াইয়ে অল্প বাদাম আর তিল, এই বাদাম আর তিলটাও আমি এটার মধ্যে ভেজে নেব। এই চালগুলো যে ভেজে রেখেছিলাম, এই চালগুলো আমি বাটি দিয়ে এর মধ্যে কয়েক বাটি নিয়েছি। আর বাদাম আর তিলগুলো আমি ভেজে রেখেছিলাম, বাদামগুলোর চোচা ছাড়িয়ে এবং ভাজা তিলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়োগুলো এর মধ্যে, চাল বাটা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে গুঁড়ো করে নিব। মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা কিন্তু খুব ভালো করেই গুঁড়ো করতে হবে। আর একটু ঘুরিয়ে নিব, তারপরে সবটা একবারে আটেনি। বড় অনেকগুলো চাল, বড় মিক্সির জারটা নিয়েছি। এবার আমি বাদবাকি এইটুকু আর অল্প চাল আছে সেটাকেও গুঁড়ো করে নেব সবটাকে। গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গামলাটার মধ্যে ঢেলে দেবো। এবার আমি এই বাদবাকি যেটুকু চাল ছিল ওইটুকু চাল নিলাম, তার সঙ্গে একটা এলাচ দিয়ে এবার এটা গুঁড়ো করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়েছি, আখের গুড়, আর একটু টেস্ট হওয়ার জন্য একটু খেজুরের গুড়। এই দুইটা গুড় একসঙ্গে আমি এটা গলিয়ে নেব। গুড়টার মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছি, কেননা এইটা তো আর টানবে না, চালের গুঁড়োর থেকে কোনো জল বেরোবে না। আর নারকেল যেহেতু দিচ্ছি না, এর মধ্যে আমি আরেকটু চিনি অ্যাড করব। এটাকে ভালো করে গুলিয়ে নেব। আর একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে আমি আগের থেকে একটু ঘি গরম করে এর মধ্যে মাখিয়ে নিলাম। দুধটা এরকম করে জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই চালের গুঁড়োগুলোকে দিয়ে দেব। বাদাম, তিল, চালের এই গুঁড়োটা যে করে রেখেছিলাম, এই গুঁড়োটা আমি এখানে দিয়ে গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে বেশ সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেব। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই যে গুঁড়োটা হলো, এবার এটাকে গরম গরম অবস্থাতেই এরকম একটা মোয়ার মতো বানিয়ে ফেলেছি। এইভাবে গরম গরমই করতে হবে, আর খেতে খুব সুস্বাদু লাগবে। চালের গুঁড়োর নাড়ু বা বড় করলে মোয়া খেতে খুব স্বাদ লাগে।